প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম ভাই, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলার শালুটুকর ডিগ্রি কলেজ এলাকায় আমরা অবস্থান করছি এবং এই জায়গায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শত শত বন্যার্ত মানুষ যারা যাদের ঘর বাড়ি পানিতে ডুবে গেছিল এবং সব কিছু বেঁচে গিয়েছিল। এই অসহায় বন্যার্ত মানুষের পাশে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবী সহ বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছে এবং এরই প্রেক্ষিতেই কিন্তু প্রবাসীদের অনেক সংগঠনও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন, যেটি সংযুক্ত আরব আমিরাত একটি সংগঠন, সেই সংগঠন কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশে অবস্থান করে সিলেটের বিভিন্ন উপজেলায় তিনি মুভ করছেন এবং মুভ করে তিনি কিন্তু বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বন্যার্ত মানুষের মধ্যে নগদ টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা এই মুহূর্তে তার বক্তব্যই আমরা শুনব। উপস্থিত আছেন নন্দরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এবং এস এম কামরুল সাহেব, এবং উপস্থিত আছেন আমার সহপাঠী লুৎফুর রহমান, এবং উপস্থিত আছেন শফিক ভাই সম্বন্ধে কিছু না বলে পারলাম না। আসলে শফিক ভাই বিগত কয়েকদিন থেকে আমরা আজকে প্রায় 1.5 মাস থেকে সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করতেছি। বৃহত্তম সিলেটের বিভিন্ন বন্যায় কবলিত যে এলাকাগুলো, আমরা মোটামুটি সব এলাকাগুলো আমরা মোটামুটি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করতেছি। এখনও আমাদের ত্রাণ বিতরণ এটা অব্যাহত আছে। আমি আসলে আজকে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, কিছু ট্রাফিক জ্যামও ছিল। তাই আমি আজকে যারা উপস্থিত আছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিকভাবে আমরা দুঃখিত যে আজকে একটু দেরি হয়ে গেছে। আমরা এইখানে আমাদের এইরকম কোনো উদ্দেশ্য নাই যে আপনাদেরকে আমরা কষ্ট দেওয়ার এখানে বসাইয়া। আমরা আসলে অনেক চেষ্টা করছি যে আমরা 5টার সময় দিয়েছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছে। সিলেট সিটিতে অনেক ট্রাফিক জ্যাম ছিল, বিধায় একটু দেরি হয়ে গেছে। আর মিডিয়াতে দেওয়ার উদ্দেশ্যটা হইল যে আপনারা যে আমরা জানি এই বন্যার বিগত 1 মাস 1.5 মাস থেকে প্রথমে একটা বন্যা আসলো, এর পরবর্তী আরেকটা বন্যায় আপনাদের এই এলাকার অবস্থা খুবই খারাপ। আমরা এগুলো যদি মিডিয়ার মাধ্যমে একটু তুলে ধরি, দেশ বিদেশ থেকে যারা দেখতেছে, আসলে সবাই দেখতেছেন সরকারের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কোম্পানি এবং দেশ বিদেশ থেকে সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং এই আজকে যে আমরা এই বিতরণ করতেছি এই আপনাদের এই ডিগ্রি কলেজ, এইখানে আমি শফিক ভাই আমার সাথে কয়েকদিন থেকে যোগাযোগ করে শফিক ভাইকে আমি বলেছিলাম যে আমরা আপনাদের ঘরে ঘরে গিয়ে আমরা তো অল্প পরিসরে ত্রাণ বিতরণ করতেছি, হয়তো এগুলো একবেলার খাবার হবে কি না, কিন্তু আমাদের ইচ্ছা, আমরা আসছি দুবাই থেকে, আপনারা কি পরিস্থিতিতে আছেন, যদি একবেলার খাবার দিয়ে আমরা সহযোগিতা করতে পারি, আমি আমার সংগঠনকে ধন্য মনে করব যে আমরা আপনাদের পাশে অল্প হইলেও আমরা আপনাদের পাশে থাকতে পারছি। এবং আমরা যে জায়গায় গেছি, আমরা আপনাদের ঘর বাড়ি দেখে আমরা আমাদের এই সংগঠন, আমরা প্রথমে ত্রাণ বিতরণ দিয়েছিলাম, পরে আমরা অনেকটা ঘর বাড়ির জন্য আমরা 2 বান্টিন এবং আমরা 5,000 টাকা নগদ দিয়েছিলাম। এবং পরবর্তী সময়ে আমাদের কাছে একটা মেডিকেল টিমও ছিল। আমরা মেডিকেল টিমের প্রয়োজন হয় নাই, এখনও এটা আমাদের হাতে আছে। যদি এইরকম কোনো পরিস্থিতি দেখা দেয়, ইনশাআল্লাহ আমরা এই মেডিকেল টিম এটা অব্যাহত রাখবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের সংগঠনের সবার জন্য আপনারা দোয়া করবেন। এই সংগঠনের পক্ষ থেকে আমরা দুবাই থেকে 2 জন আসছি,
শুধু এই যে আমাদের সিলেট, বৃহত্তম সিলেটের বন্যার কবলে যারা পড়ছে বিপদে, আমরা যদি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যদি অল্প হয়, কিন্তু আমরা চেষ্টা করি আমরা যে একটু হইলেও একটু সহযোগিতার হাত বাড়াই। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের চেয়ারম্যান সাহেবকেও ধন্যবাদ জানাই। চেয়ারম্যান সাহেব মনে অনেক আগ থেকে আসছেন, চেয়ারম্যান সাহেবও আসছেন। এখানে প্রশাসন যেভাবে আপনারা সহযোগিতা করতেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে, এই প্রশাসন ভাই সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং এলাকার যারা আছেন এবং উপস্থিত আছেন মিডিয়ার সবাইকেও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন এবং আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার জন্য যতটুকু আমাদের মতো সাধারণ মানুষ আপনাদের পাশে আছে, এবং আল্লাহও আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, যিনি বলছেন যে মানুষের পাশে তারা বন্যার শুরু থেকেই রয়েছেন এবং তারা বেশ কিছু উপজেলায় বন্যার ত্রাণ সামগ্রিক কার্যক্রম বিতরণ করছেন এবং এই কার্যক্রমে তারা বেশ কিছু কার্যক্রমে চালিয়েছেন এবং এই মুহূর্তে নগদ অর্থ বিতরণের পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু কার্যক্রমেরই মধ্যেই কিন্তু সেরেছেন এবং বিশেষ করে প্রত্যন্ত এলাকায় তারা গিয়ে নগদ অর্থ বিতরণ করেছেন। মূলত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি একটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি সংগঠন এবং এই সংগঠনের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছেন। মূলত যারা সংযুক্ত আরব আমিরাতে থাকেন তাদের বেশ কিছু ব্যক্তি রয়েছেন, তারা এই সংগঠনকে পরিচালিত করে থাকেন এবং তারা বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে এসে দাঁড়ান। এর আগেও কিন্তু সিলেটের দকিগঞ্জ, কানাইঘাট সহ বেশ কিছু জায়গায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রথম দফা বন্যা যখন শুরু হয়েছিল, এবং দ্বিতীয় দফা এখন যখন সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক তখনই কিন্তু তারা বন্যার্ত মানুষের মধ্যে নগদ ত্রাণ সামগ্রী বিতরণ এবং নগদ অর্থ বিতরণ করছেন এবং এই মুহূর্তে দেখছেন নগদ অর্থ বিতরণের কার্যক্রম চলছে। সেই কার্যক্রম কিন্তু চলছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শত শত মানুষ, বন্যার্ত মানুষ, তারা কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ, শত শত বন্যার্ত মানুষকে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং নগদ অর্থ তারা কিন্তু বিতরণ করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের চিত্র, আমরা কিন্তু আপনাদেরকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন প্রথম থেকেই কিন্তু বন্যার শুরু থেকেই নিয়ে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামের যে সংগঠন রয়েছে সংযুক্ত আরব আমিরাত এই সংগঠনের কিন্তু বেশ কিছু কার্যক্রম কিন্তু প্রথম থেকেই বন্যার শুরু থেকেই শুরু হয়ে আসছে এবং এই বন্যার্ত মানুষের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, তিনি কিন্তু বন্যার্ত মানুষের মধ্যে যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম প্রত্যন্ত উপজেলায় কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং প্রত্যন্ত উপজেলায় ঘুরে ঘুরেই কিন্তু তারা তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি সেন্টারে তারা এসেছেন এবং এখানে প্রায় 2-3 শতাধিক বন্যার্ত মানুষ রয়েছেন এবং 2-3 শতাধিক বন্যার্ত মানুষের কার্যক্রম। আমরা এর আগে একটু এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, আমরা তার বক্তব্য শুনবো এবং বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ইউএর পক্ষ থেকে আজকে আমরা এই জায়গায় আপনাদেরকে একটু অল্প হলেও আমরা একটু ত্রাণ বিতরণ করার জন্য আপনাদের মধ্যে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা অনেক সময় থেকে এখানে বসে কষ্ট করতেছেন। যদিও আমরা আসার কথা ছিল 5টার সময়, তা সিলেট সিটিতে ট্রাফিক জ্যাম থাকায় আমরা একটু দেরি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমরা অল্প কিছু ত্রাণ বিতরণ করার জন্য আপনাদের মধ্যে আসছি। আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যারা আজকের এই অনুদানে আমাদের সংগঠনের সহযোগিতা করছে সবার জন্য একটু দোয়া করবেন। আর সবাই ভালো থাকেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের প্রতি ইনশাআল্লাহ সহায়তা হবেন।
আমরা জানি অনেক কষ্ট করতেছিলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা বক্তব্য শুনছিলাম সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন বদরুল ইসলাম চৌধুরী, তিনি ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চালাচ্ছেন এবং এখানে স্থানীয় চেয়ারম্যানও রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন। বন্যা শুরু থেকেই কিন্তু সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামের যে সংগঠনটি রয়েছে সেই সংগঠন কিন্তু বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বিশেষ করে নগদ অর্থ বিতরণ এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর আগেও কিন্তু তারা সিলেটের জকিগঞ্জ কানাইঘাট হয়ে কিন্তু সিলেটের প্রত্যন্ত উপজেলাতে তারা কিন্তু ত্রাণ সামগ্রীর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের সহযোগিতায় কিন্তু স্থানীয় প্রশাসনও কিন্তু বেশ জোরালো ভূমিকায় কাজ করছে। এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখার চেষ্টা করছি যে নগদ অর্থ বিতরণের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলছে এবং নগদ অর্থ বিতরণ কার্যক্রমে এই মুহূর্তে কার্যক্রম করছেন সালুটিকর ডিগ্রি কলেজ যে কলেজ রয়েছে সেই কলেজে এবং এই কলেজের যে প্রধান যিনি এই সংগঠনের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে প্রধান রয়েছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, তিনিই কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই চালানো হচ্ছে। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কিন্তু কার্যক্রম চালানো হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যিনি প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, তিনি কিন্তু বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করছেন। আমরা সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলার উপজেলায় বুটাট সালুটিকর ডিগ্রি কলেজের একটি কক্ষে অবস্থান করছে এবং শত শত মানুষের যে বন্যার্ত মানুষ বদরুল ইসলাম চৌধুরী, সেই বদরুল ইসলাম চৌধুরীর প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, তিনি কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেই চিত্র দেখার চেষ্টা করছি। এছাড়াও কিন্তু সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অন্য নেতাকর্মীরাও কিন্তু এখানে আছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন হাতে হাতে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যে সংগঠন রয়েছে সেই সংগঠন বন্যার্ত মানুষের পক্ষে প্রথম থেকেই তারা কাজ করছেন এবং এখানে বেশ কিছু বন্যার্ত মানুষ, কয়েক শতাধিক বন্যার্ত মানুষ, তারা কিন্তু টোকনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং নগদ অর্থ বিতরণে দেখানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখছেন সিলেট বিভাগ আচ্ছা, আমরা একটু বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, তিনি কিন্তু এর আগে প্রথম দফায় যে বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু তিনি সিলেটের জকিগঞ্জ কানাইঘাট বেশ কয়েকটি উপজেলা তিনি নিজে চষে বেরিয়েছেন এবং বন্যার্ত মানুষের পক্ষে সহযোগিতা করেছেন। এবং দ্বিতীয় দফায় বন্যা যখন পুরো সিলেট বিভাগ যখন বিপর্যয় নেমে এসেছে ঠিক তখনই কিন্তু সিলেটের প্রত্যন্ত অঞ্চলে তিনি পৌঁছেন। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে, আপনাদের আজকের কার্যক্রম কি এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বিগত দিনেও কিন্তু বেশ কিছু মানবিক কাজ করেছে, যদি সার্বিক নিয়ে একটু বলেন। ধন্যবাদ। আসলে আমরা তো আসছিলাম প্রথম বন্যা থেকে এখন দ্বিতীয় বন্যা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা মাঠে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী দিনেও যত সময় বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হয়। আজকে আমরা গোয়েনঘাটে আসতে পারি নাই, অন্যান্য এলাকাতে আমরা ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এই গোয়েনঘাট এই এরিয়াটা বাকি ছিল। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি আদায় করছি। আমরা আমাদের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে গোয়েনঘাটে আমরা নগদ অর্থ এবং আমরা ত্রাণ বিতরণ করতেছি, যাদেরকে আমরা
আপনারা জানেন আমরা এই আমাদের প্রতিটা ব্যাগে প্রায় 18 কেজির মতো বিভিন্ন রকমের শুকনো খাবার এইগুলো ছিল এবং আজকে আমরা যেহেতু ঈদ সামনে বিদায় আমরা এটা একটু চেঞ্জ করছি যেহেতু অনেকের কাছে নগদ অর্থর প্রয়োজন হইতে পারে বিদায় আমরা কিছু লোককে আমরা নগদ অর্থ বিতরণ করতেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম প্রায় 1.5 মাস থেকে চলতেছে ইনশাল্লাহ আশা করি এটা অব্যাহত থাকবে। আচ্ছা, যদি আরেকটা বিষয় আপনাদেরকে জানি, আপনাদের সংগঠনের আর বেশ কিছু সদস্যরা প্রবাসে রয়েছেন এবং আপনারা কয়েকটি টিমে ভাগ হয়ে কাজ করছেন। প্রথম দফা বন্যায় একটা টিম ছিলেন, এখন আরেকটি টিম। আপনাদের যদি বন্যা আরও দীর্ঘায়িত হয় বা আরও দুর্ভোগ আসে, বিশেষ করে আপনারা বলছেন যে যে গড়বাড়ি বিধ্বস্ত হয়েছে সেগুলো পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটিও করবেন, এটি সম্পর্কে কী বলবেন? দেখেন, আমরা যখন প্রথমে আসছিলাম তখন মোটামুটি বন্যার পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল, যে ঘরবাড়ি যেগুলো ভেঙে গেছিলো আমরা পুনর্নির্মাণের জন্য 2 টিন এবং নগদ অর্থ 5,000 টাকা করে দিয়েছিলাম। আমার সাথে প্রথমে 2 জন ছিলেন দুবাই থেকে, পরে ওই দুজন আবার 1 মাস পরে চলে গেছেন। আবার আমার কাছে আবার আরেকজন আসছেন আমাদের লুৎফুর ভাই, আমার সহপাঠী। যদি এইরকম হয়, আমি এখনও মাঠে আছি, আমি এই সংগঠনের প্রধান উপদেষ্টা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি আরও কেউ আমাদের সাথে আসেন দুবাই থেকে সহযোগিতা করতে, ইনশাল্লাহ আমাদের এই সামাজিক কার্যক্রম আমরা অব্যাহত রাখব। অনেক ধন্যবাদ। লুৎফুর ভাইয়ের কাছ থেকে যদি একটু জানতে চাই যে আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। বদরুল ভাই তো অবশ্যই বললেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আজকে যে এই গোয়েন্দাঘাট এটা শালুটিকর সরকারি কলেজে প্রায় 1000-এর উপরে 2টি হল নিয়েই আমরা বিতরণ করছি আমাদের সিলেট বিভাগ উন্নয়নের পরিষদের পক্ষ থেকে। আমাদের ইতিপূর্বে আমাদের উপদেষ্টা প্রধান কথা বলেছেন, আপনারাও দেখতেছেন যে আমরা কিভাবে মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছি। আজকে প্রায় 1 মাস পূর্ব থেকে আমাদের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, আমাদের বদরুল চৌধুরী ভাই এবং আমাদের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ভাইও ছিলেন এবং আরেক উপদেষ্টাও ছিলেন। ওনারা যথেষ্ট কাজ করেছেন প্রায় মাসব্যাপী। ওনারা অত্যন্ত পরিশ্রম করে, দিন রাত যেভাবে পরিশ্রম করে প্রত্যেকটি থানায় ওনারা এই উপহার সামগ্রী প্রদান করতে চেষ্টা করে যাচ্ছেন। আমি এই নতুনভাবে শরিক হয়েছি আজকে এখানে এসে। আমি দেখতে পাচ্ছি যে মানুষ যে বন্যায় কবলিত, যেভাবে মানুষগুলো এই বানবাসী মানুষগুলো যেভাবে কষ্টের মধ্যে দিন যাপন করছে, আমরা সত্যি ব্যথিত। আমরা চেষ্টা করি সবসময় প্রবাসী থেকে, আমরা চাই যে আমাদের এলাকার মানুষগুলো শান্তিতে থাকুক। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা সব সময় আমরা চেষ্টা করি আমাদের সাধ্য থেকে আমরা যথাযথ মানুষকে সহযোগিতা করা। এটাই আমাদের। আপনাদের সবাইকে আমি আরেকটি মেসেজ দিতে চাই যে আমাদের এই আয়োজন বা এই মিডিয়ার মাধ্যমে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন বা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছেন, আপনারাও এগিয়ে আসুন। কারণ এই যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষগুলো, এটা আরও অনেক সময় এটা থাকবে। কারণ এদেরকে 1 বেলা 2 বেলা খাবার দিয়ে তো এই করা সম্ভব নয়। সেই জন্য আমি সবাই বিত্তবানদেরকে অনুরোধ করবো, আপনারা এগিয়ে আসুন। সবাই মিলে যদি আমরা একজন মানুষকে একটা দিনের জন্য যদি আমরা খাদ্য দিতে পারি, আমাদের সার্থকতা হবে, মানুষগুলো সুস্থভাবে বেঁচে থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ। আমরা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে শুনছিলাম। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত দিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।